বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ তুলে এক কলেজ ছাত্রী এখন অবস্থান নিয়েছেন তার প্রেমিকের ঔষধের দোকানে। ঘটনার মূল নায়ক আশরাফুল ইসলাম সুমন ভূঁইয়া। তিনি স্থানীয়ভাবে একজন পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে তিনি পরিচালনা করেন সুমন মেডিকেল হল নামের একটি ঔষধের দোকান। অভিযোগকারী সুরাইয়া বেগম জানান, ভূঁইয়ারহাট বাজারের সুমন মেডিকেল হল থেকে ঔষধ কিনতে গেলে দোকানের মালিক আশরাফুল ইসলাম সুমন ভূঁইয়ার সাথে তার পরিচয় হয়। পরে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ের আশ্বাসের সম্পর্কে জড়ান তারা। ধীরে ধীরে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। সুরাইয়ার ভাষ্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমন একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্কে জড়ান। সম্প্রতি ঈদের পর বিয়ের কথা বলতে সুমনের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে হুমকি দিয়ে বের করে দেন। 9 মাস আগে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। ওর দোকানে, ওর ডাক্তার, আমি রোগী। দোকানে যাওয়ার পর আমি ওর বলে আমাকে ভালো লাগে, ওর কাছে ভালো লাগছিল। যে ভালো লাগার পরে এভাবে মানে ভালো লাগছিল, আমার পিছন পিছন হাঁটছিল কয়েকদিন। বাসায় গেছিলাম আমি, ওরা আমার বাসা থেকে বের করে দেয়। হ্যাঁ, আমি যাওয়ার জন্য আসি নাই, আমি যাওয়ার জন্য আসি নাই। আমি যদি যাওয়ার জন্যই আসতাম তাহলে আমি এত কিছু করতাম না। এরপর গত বুধবার বিয়ের দাবিতে সুরাইয়া সুমনের ওষুধের দোকানে গিয়ে অবস্থান নেন। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি সমাধানের আশ্বাস দিয়ে তাকে ব্যবসায়ী আলাউদ্দিন ভূঁইয়ার জিম্মায় রাখেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন ভূঁইয়া দোকান বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানান। অনশনে থাকা সুরাইয়া বলেন, এখন বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যা করবেন তিনি। আমি বিয়ে চাই, আর কিছু না। আমার বিয়ে লাগবে, হয় বিয়ে নাইলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই। আপনারা হয় বিয়ে দিবেন নাইলে মাটিতে কবর দিবেন, আর কিছু নাই। আমার কাছে কিন্তু প্রমাণ আছে। যার জিম্মায় মেয়েটিকে রাখা হয়েছে সেই ব্যবসায়ী আলাউদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয় সালিশদাররা সমাধানের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার কাছে রেখেছেন। আমি জমা রাখতে যাই, যদি সালিশের কথা অনুযায়ী এখন যদি সমস্যা হয় তাইলে আমি এখনো তো ওই সন্ধ্যা বেলা এই সময় আছে, আমি আধা ঘন্টার মধ্যে নেতাদেরকে নির্দেশ দেবো যে মেয়ে যদি দুর্ঘটনা করে তাহলে এই ড্রাইভার নিবে কে। তখন আমি তাদেরকে জানিয়ে এখন চৌকিদার নিয়ে আপনার মেয়ে নিয়ে আসেন, আপনারা জমা রাখছেন, এই জানাবো তাদেরকে, তারা কি প্রতি উত্তর বলে সেটা আমি। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সামাজিক ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। ইমাম শরীফ, কালবেলা।